আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি দেখাবো কিভাবে ছিট রুটি বানাতে হয়। অবশ্য ছিট রুটি কেউ কেউ আবার বলে ছিট পিঠা, আবার কোনো কোনো এরিয়াতে বলে হাতজারা পিঠা, তবে জিনিস আসলে একটাই। তো আমরা আজকে বানাবো ছিট রুটি। এটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি এই কাপে 1 কাপ চাউলের গুঁড়া, এখানে অবশ্য শুকনো চাউলের গুঁড়া। এজন্য আমি 1 টেবিল স্পুন নিয়েছি এখানে ময়দা। তো পরিমাণ মতো লবণ, ময়দা আর চাউলের গুঁড়াটা একসাথে করে আমি এই কাপে 1 কাপ পানি দিয়ে মাখিয়ে নেব। এবং এই তেলটা নিয়েছি, তেলটা অবশ্য এখন না, পরে যখন আমি ছিট রুটিটা বানাবো তখন ফ্রাই প্যানে দেওয়ার জন্য পরে লাগবে। এখন আমি ছিট রুটিটা সব পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি, তারপরে বানাবো। ফ্রাই প্যানটা একটু ভালো মতো গরম হয়ে গেলে তারপর এভাবে একটু ব্রাশ দিয়ে তেলটা দিয়ে পরে আস্তে আস্তে করে খিচুড়িটা বানাবো। পরিমাণ মতো লবণ দিয়ে, অবশ্য 1 কাপ পানিতে হয় নাই, অলমোস্ট 2 কাপস পানি এটার মধ্যে লেগেছে। কনসিস্টেন্সিটা ওরকম হবে, খুব ঘনও হবে না এবং খুব পাতলাও হবে না। তবে প্রত্যেকটা ছিটরুটি বানানোর আগে একদম নিচে থেকে এভাবে হাতে ওটা মাখিয়ে নিতে হবে। তার কারণ হলো একটা করে ছিটরুটি একটা বানিয়ে যখন আমি রেখে দিব তখন কেবল নিচে একটু জমে জমে যায়। সেজন্য এটাকে প্রত্যেকটা রুটি বানানোর সময় একদম নিচে থেকে এমন করে বানাতে হবে। আমরা সাইডের থেকে প্রথমে দিয়ে পরে মধ্যেখানে দিব, কারণ মধ্যে দেওয়ার সাথে সাথেই হয়ে যায়। এই জন্য হাতটা ঝেড়ে ঝেড়ে দেওয়া হয়, তো এই জন্য হয়তো বা কোনো কোনো এরিয়াতে এটাকে হাত ঝাড়া পিঠাও বলে থাকে। এদিক দিয়ে দেওয়া শেষ হওয়ার সাথে সাথে আবার এটা খুবই পাতলা, তো এই জন্য আরেক দিক থেকে হয়েও যায় এবং সুন্দর করে উঠে আসে। এটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢেকেও দিতে হয় না, কিছু না, এমনিতেই দেওয়ার সাথে সাথে এটা হয়ে যায় এবং সুন্দর করে উঠে আসতেছে। এই হয়ে গেল আমার ছিট রুটি। এভাবেই আমি এক এক করে ছিট রুটিগুলো বানাবো। খুব চটজলদি অবশ্য হয়ে যায়। এটা সকালে নাস্তার জন্য খুবই উপযোগী একটা খাবার। হাঁসের মাংস ভুনা, ওইটা অবশ্য স্পেশালিটি। অবশ্য সব মাংসর সাথে এটা খাওয়া যায়, সব গরুর মাংস, মুরগির ভুনা মাংস বা ডিম ভাজি দিয়েও খুবই ভালো লাগে। এই যে আপনার দিক থেকে হয়ে আসতেছে, এখন আমি এইভাবে উঠিয়ে ফেলবো। 2-1টা ছিট রুটি বানানোর পরেই ফ্রাই প্যানের সাইডটা কেমন একটু ডার্টি হয়ে যায়, কারণ ছিটা ছিটা যে ডোটা পড়ে, সেজন্য একটা টিস্যু দিয়ে আস্তে করে একটু মুছে নিলে ওইটা আবার ক্লিন হয়ে যায়, তখন আর কোনো অসুবিধা হয় না বানাতে। তবে ছিট রুটিটা বানানোর সময় অবশ্য আমি হাই হিটেও দিব না, একদম মিডিয়ামে রাখবো না, একটু মিডিয়ামের থেকে বেশি এবং হাইয়ের থেকে একটু কম হিটে আমি ছিট রুটিগুলোকে বানাবো। তৈরি হয়ে গেল আমার চটজলদি চমৎকার নাস্তা ছিট রুটি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। খুদা হাফেজ।